এক নিষ্পাপ শিশুর আকস্মিক বিদায় আর বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ। ঘরের ঠিক পাশে ওত পেতে থাকা এক নরপিশাচের লালসার বলি হতে হলো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে, যে ঘটনায় স্তব্ধ পুরো দেশ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চারা যারা আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ঘটনার মাত্র 7 ঘন্টার মাথায় মূল ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। সিএমএম আদালতে হাজির করা হলে রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ঘাতক সোহেল। জবানবন্দিতে উঠে আসে গা শিউরে ওঠা সেই ভয়াবহ দৃশ্য। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন না। জানা যায় ঘটনার সময় রামিসাকে একা পেয়ে কৌশলে নিজেদের ঘরে ডেকে নেয় সোহেলের স্ত্রী। এরপর দরজা বন্ধ করে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় সোহেল রানা। তবে এতেই ক্ষান্ত হয়নি সোহেল। ধর্ষণের পর রামিসাকে বাথরুমে নিয়ে নৃশংসভাবে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরবর্তীতে স্ত্রী স্বপ্নার সহযোগিতায় মাথাবিহীন দেহটি বাথরুমে রেখে কাটা মাথা ও হাত একটি বালতিতে ভরে লুকিয়ে রাখা হয় খাটের নিচে। এদিকে রামিসার খোঁজ নিয়ে পেয়ে তার মা ও প্রতিবেশীরা সোহেল রানার দরজায় চলে এলে পরিস্থিতি বেগতিক দেখে বাথরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যান ঘাতক সোহেল। এই ভিকটিম রামিসা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে এই আসামি সোহেল রানা তার পার্শ্ববর্তী ফ্ল্যাটে বসবাস করে, তাকে তার বাসায় নিয়ে যায়। নিয়ে গিয়ে এই ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ করে। এই রামিসা আক্তার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করে। আজকে বিজ্ঞ আদালতে সুপর্দ করলে এই সোহেল রানা এবং স্বপ্না আক্তার বিজ্ঞ মেট্রোপলিটন আদালত আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্থানীয়রা জানিয়েছে, পেশাদার মাদকসেবী সোহেল রানার চারিত্রিক অবক্ষয় নিয়ে এলাকায় আগে থেকেই ক্ষোভ ছিল। এমনকি নারীদের প্রতি তার কুদৃষ্টির অভিযোগও ছিল তার উপর। সেই কারণে চলতি মাসের 31 তারিখের মধ্যে তাকে বাসা ছেড়ে দেওয়ার নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই রামিসার জীবনের প্রদীপ কেড়ে নিল এই